এবারে মদের বোতল নিয়ে বিতর্কের মুখে চরম বিপাকে পড়েছেন মা সিরিয়ালের সেই ঝিলিক। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। ছোট বয়সে ছোট পর্দায় দাপট দেখিয়েছেন তিথি বসু। মা সিরিয়ালে ঝিলিক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিথি। এরপর কেটেছে লম্বা সময়। আপাতত সমাজ মাধ্যম প্রভাবী তিথি কখনো ভাঙা প্রেম তো কখনো শরীর প্রদর্শনের জন্য ট্রলের শিকার হন তিনি। তবে এবার সব সীমা পার করলেন বলছেন নেটিজেনরা, কেননা সম্প্রতি তার মদের বোতল হাতে তোলা একটি ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কেন এভাবে ছবি তুলেছেন এই অভিনেত্রী, আসলে কি ঘটেছিল সেদিন এবং সোশ্যাল মিডিয়া বিতর্ক নিয়ে কি বললেন তিনি, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। একসময়ের ছোট্ট ঝিলিক দর্শকদের চোখের আড়ালে কবে বড় হয়ে গেছে তা অনেকেই টের পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরব থাকেন তিথি। রয়েছে তার লাখো অনুরাগীর সংখ্যা। তাদের মাঝে কখনো বিভিন্ন সাজভূষায় মেলে ধরেন নিজেকে, কখনো সাহসী অবতারও মেলে ধরেন। কিন্তু এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যাতে রীতিমতো বিতর্কের মাঝে পড়েছেন ঝিলিক খ্যাত এই অভিনেত্রী। মূলত জন্মদিনের সেলিব্রেশনে ঝলক শেয়ার করে তোপের মুখে পড়েছেন 24 বছর বয়সী অভিনেত্রী। দুধ সাদা বিছানায় কালো ককটেল ড্রেসে তিনি মদের বোতলে চুমু খাচ্ছেন, আরেক হাতে জন্মদিনের কেক। তিথির সেই পোস্টে মন্তব্য ঘরে রীতিমতো ছিছি করতে বসেছে লোকজন। এক নেটিজেন লিখেছেন, এটা কি নারী স্বাধীনতা? অপর একজন লিখেছেন, বাঙালি সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যদিও এসব কোনো মন্তব্যের জবাবই দেননি তিথি। অতীতে নাকি পর্ন স্টার তকমাও পেয়েছেন তিনি। একবার এমন কটাক্ষ নিয়ে তিথি বলেছেন, ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি, এত ট্রোলিং এর শিকার হয়েছি, কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার? পোশাক নিয়েও কোনো ছুতমার্ক নেই তিথির। অভিনয় এখন তাকে সেভাবে টানেও না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের ক্যারিয়ার সাজাচ্ছেন তিনি। এদিকে বর্তমান সময়ের নবাগত অভিনেত্রীদের একজন আয়েশা খান। ছোট পর্দায় ইতোমধ্যে ভক্তদের প্রশংসা করেছেন তিনি। বছরখানেক ক্যারিয়ারে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি এমন এক অভিযোগ সামনে আনলেন এই তারকা। জানালেন পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়ার বকেয়া টাকা পরিশোধ করছেন না। সোমবার ফেসবুকে তরুণ এই নির্মাতাকে মেনশন করে এক ফেসবুক স্ট্যাটাসে আয়েশা লেখেন, আপনার ভাষ্য মতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকি তাহলে 2 বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন? আবুল হায়াত মাহমুদ ভুঁইয়া ভাইয়া। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে আয়েশা বলেন, আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে কল দেন, কিন্তু আমি খুব আপসেট ছিলাম, কারণ কষ্ট বেশি না পেলে এ ধরনের পোস্ট দিতাম না। সেখানে 2 বছর হয়ে গেছে এবং গত 8 মাস ধরে তিনি একই অজুহাত দিচ্ছেন। তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে, সামনের মাসে টাকা এলে আপনাকে দিয়ে দেব। বিষয়গুলো গত 10 মাস ধরে শুনছি, আর শুনতে চাচ্ছিলাম না, এজন্যই ফোনটা ধরিনি। এর 5 মিনিট পর দেখি উনি আমাকে থ্যাঙ্কস লিখে খুদে বার্তা পাঠিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।